হ্যালো বন্ধুরা, যারা এখনো বিপিএল খেলা দেখতে পারছো না অথবা বিভিন্ন খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখতে পারছো না, তাদের জন্য আজকের এই সুন্দর একটি অ্যাপসের ভিডিও। তো আমি আজ দেখাবো কিভাবে তুমি তোমার হাতের মোবাইল দিয়ে খুব ক্লিয়ার এবং স্মুথলি বিপিএল খেলা দেখতে পারবে। কোনো বাফারিং করবে না, কোনো সমস্যা হবে না। এই অ্যাপসের মাধ্যমে সমস্ত খেলাগুলা দেখতে পারবে। শুধু তা নয়, তুমি তোমার এই অ্যাপসটা যখন তোমার মোবাইলে ইনস্টল করা থাকবে, তখন অটোমেটিকলি এই অ্যাপস থেকে তোমাকে নোটিফিকেশনে জানানো হবে যে কখন কোন দল কোন দলের সাথে খেলা, অথবা খেলা শুরু হলে তোমাকে নোটিফিকেশন দিয়ে 5 মিনিট আগে জানানো হবে 5 মিনিট পরে খেলা শুরু হতে যাচ্ছে। তো ফ্রেন্ড, এই অ্যাপসটা ওপেন করতে হলে তোমাকে আগে এই অ্যাপসটা গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটা তুমি প্লে স্টোরে পাবে না। অ্যাপসটা তোমার গুগল থেকে নিতে হলে প্রথমে আমি ক্রোম ব্রাউজারে যাব। তো আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এই যে ক্রোম ব্রাউজারে আমি প্রবেশ করছি। তুমি তোমার মোবাইলের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার দিয়ে অ্যাপসটা ডাউনলোড করে নেবে। তো এখানে আমি লিখব স্পোর্টস5, সার্চ করব স্পোর্টস5। তো এখানে আমি লিখেছি স্পোর্টস5। এখন আমি এটা সার্চ করব। সার্চ করার পরে তো ফ্রেন্ড, এইখানে যে প্রথম যেই এই লিঙ্কটা আসছে, এই লিঙ্কটা না, এই যে লিঙ্কটা আসছে এইটা না, তুমি যাইতে হবে একটু নিচের দিকে স্ক্রল করে। এই যে 2025 স্পোর্টস5 টিভি এপিকে V6.7, এটা 2025-এ, এইটা লেটেস্ট ভার্সন। কিন্তু উপরটা হচ্ছে 2024। তো এই যে 2024 এটা নয়, তোমাকে যেতে হবে 2025-এর এই লিঙ্কটাতে। যেমন এই যে সহজে আমি বোঝানোর জন্য এটা দিচ্ছি, অনেকে বোঝে না, আসলে অনেকে বিরক্ত হবে যে এতবার কি দেখানো লাগে। হ্যাঁ, এতবার দেখাতে হয়, কারণ হচ্ছে এই ভিডিওটা দেখলে পরে জানি দ্বিতীয় আর কোনো ভিডিও দেখা না লাগে, এই সহজে এই অ্যাপসটা ডাউনলোড করে খেলাটা দেখতে পারে। তো ফ্রেন্ড, এইখানে আমি এই লিঙ্কে টাচ করছি। লিঙ্কটাকে আমি আগে ডাউনলোড করে নিব এই অ্যাপসটা। তো এই অ্যাপসটা ডাউনলোড হতে হতে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, যারা যারা এখনও আমার চ্যানেলে সদস্য হন নাই, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কাজ করার জন্য আরও সহযোগিতা করেন। তো ফ্রেন্ড, আমার এইখানে নেটওয়ার্কে একটু প্রবলেম, যার কারণে একটু দেরি হচ্ছে। তো এখন আমি স্ক্রল করে একটু নিচে আসছি, দেখেন নিচে আসতেছি। নিচে আসার পরে এইখানে লেখা আছে ডাউনলোড এপিকে 6V6.7। এই যে এটাতে আমি টাচ করছি। টাচ করার পরে আমাকে দেখেন কোথায় নিয়ে যায়। একটু নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে দেখেন এইখানে লেখা আসছে ডাউনলোড স্পোর্টস5 এপিকে V6.7। এটাতে আমি টাচ করছি। দেখেন, এটা যদি একবার ডাউনলোড করে নেন, ইনস্টল করে নেন, তাহলে আপনি খেলাটা আপনি বছর জুড়ে দেখতে পাবেন। কিছুদিন পরে পরে এটা আপডেট দেখালে অটোমেটিক আপনি আপডেট দিয়ে তখন ওইটা নিজেই বুঝবেন। আপডেট দিয়ে আপনি খেলাটা দেখতে পারেন সহজেই। তো এটাতে আমি আবার টাচ করছি। টাচ করার পরে এইখানে এখন ডাউনলোড, এই যে এনিওয়ে এটা আসছে, আমি এটাতে টাচ করলে এটা অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে তখন আপনি ওই অ্যাপসে প্রবেশ করবেন। তো আমারটা অলরেডি ডাউনলোড করা আছে। আমি তারপরও ডাউনলোড দিচ্ছি। দেখেন এই যে ওপেনে টাচ করছি। টাচ করার পরে এই যে স্পোর্টস5 এই ক্যান্সেল ইনস্টল, আমি ইনস্টল দিচ্ছি।
এই যে আসছে এখন ডান অথবা ওপেন, তো আমি ডান দিলেও পারি অথবা ওপেন, আমি সরাসরি এতে প্রবেশ করতেছি। তো দেখেন এটা কত সহজে এবং কত স্মুথলি ক্লিয়ারলি খেলাটা আসে। তো দেখেন এখানে উপরে স্কিপ লেখা দেখাচ্ছে, আমি এখানে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার সাথে সাথে আমাকে এই খেলাগুলা দেখাচ্ছে। তো আমি যখন ভিডিওটা করছিলাম তখন নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার সরাসরি লাইভ খেলা শুরু হয়েছিল, খেলা চলছিল। এটা এই যে উপরেটা দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, এটা হচ্ছে বিপিএল, এটা হচ্ছে জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান। তো আমি দেখবো হচ্ছে বিপিএল খেলা। বিপিএল খেলা তখন আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন বিপিএল খেলা চলছিল, সরাসরি বিপিএল খেলা চলছে। তো আমি একটু সামান্য একটু দেখাচ্ছি। এই যে দেখেন স্পোর্টস স্পোর্টস এইচডি লাইভ কত ক্লিয়ার এবং কোনো সমস্যা নেই, একদম এইচডি কোয়ালিটিতে খেলাটা দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। তো ওকে, এই যে তো ওকে ওকে এই পর্যন্তই। তো কেমন হলো ভিডিওটা, অথবা আপনারা এই অ্যাপসটা নামিয়ে খেলা কেমন দেখতে পাচ্ছেন, অথবা খেলা দেখতে গিয়ে কি কোনো সমস্যা হয় কিনা, এটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর নিচে কমেন্ট করবেন, জানাবেন। অবশ্যই সামনে থেকে আরও ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলের সদস্য হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই বলে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।